সন্ধেবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য বাঁধাকপির মুচমুচে পাকোড়া হলে দারুণ জমে যাবে। আজ আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। যারা দেখছেন সবার জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে ছোট একটা বাঁধাকপি থেকে অর্ধেকটা বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এখানে আমি হাফ টিস্পুন লবণ দিচ্ছি। লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব। কিছুক্ষণ ধরে এইরকম চটকে চটকে মেখে নিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এই জলটা আমি ফেলে দেবো। এই জলটা এইভাবে ফেলে দিলে পাকোড়াটা খেতে ভীষণ ক্রিস্পি হবে। জলটা ফেলে দিয়ে নিয়েছি। এখন আমি এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন লবণ দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। 100 গ্রাম ছোলার ডালের বেসন দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। একটা ডিম ভেঙে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দিলাম। এতে পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে খেতে। এখন হাতের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। বাঁধাকপি থেকে আরেকটু জল বেরোবে, সেই জলেই আমার মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োতে ক্রিস্পিনেসটা একটু বেশি হয়। দেখুন আমার এরকম মাখাটা হয়ে গেছে। এখন আমি এতে কিছুটা ধনেপাতা কুচনো দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করতে হবে, না হলে বেশি ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। এটা পরে ব্যবহার করলে এর ফ্লেভারটা খুব ভালো থাকবে। এখন আমি দেখে নিলাম, মনে হচ্ছে আমার আরেকটু চালের গুঁড়ো লাগবে। আমি আরেক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবার ভালো করে মিশিয়ে নিলাম। যখন দেখবেন বেশ একটু আঠালো ভাব হয়েছে মাখাটাতে, আর হাতের মধ্যে নিয়ে পাকোড়া শেপে করা যাচ্ছে অনায়াসে, তখন বুঝবেন যে আমার এই মাখাটা ঠিকঠাক হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যানে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই আমি এখন পাকোড়াগুলোকে ছাড়ব। আমি এইরকম শেপে পাকোড়াগুলোকে ছাড়ছি। একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইটা খুব ভালো কুরকুরে হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আমি বেশ কতগুলো একসাথে দিয়ে দিলাম। খুব বেশি একসাথে করে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, তাহলে এটা চারদিকটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 4-5 মিনিট ধরে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এভাবে মুচমুচে গরম গরম পাকোড়া খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালোই লাগবে। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ছাঁকনির সাহায্যে একটু তেলটা ছড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিগুলোকে শেয়ার করার জন্য। এরকম ভাজা আপনারা ডাল ভাতের সাথেও গরম গরম খেতে পারেন, খুবই অসাধারণ লাগে খেতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।